كلامه المجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر। যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে মহান নবী আল্লাহর পক্ষ থেকে মুবাল্লিগ ছিলেন, দাঈ ইলাল্লাহ ছিলেন। মানুষকে তার কর্তব্য অকর্তব্য সম্পর্কে যিনি জ্ঞান দিয়েছেন, মানুষকে বাতলে গেছেন বাঁচার পথ, চলার পথ। মহান আল্লাহর মহান করুণাময় আল্লাহ মানুষকে ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। তিনি বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। নিত্য নৈমিত্তিক ইবাদত ছাড়াও তিনি ইবাদতের বিশেষ বিশেষ মৌসুম নির্ধারিত করেছেন। কিছুদিন আগে রমজান ছিল, বিশাল ইবাদতের মৌসুম এবং উৎসবের মাস। আবার কিছুদিন পরেই আমাদের সামনে আসছে জিলহজ মাস, মানে হজওয়ালা মাস। বছরের কিছু দিনের ওপরে তিনি প্রাধান্য দিয়েছেন, কিছু রাতকে বহু রাতের উপর প্রাধান্য দিয়েছেন, আর তাতে কিছু ইবাদত নির্দিষ্ট করে বড় সওয়াব দানের তিনি ওয়াদা করেছেন। আর তা শুধু আমাদের স্বার্থে, বান্দার স্বার্থে, মানুষের স্বার্থে। এমন একটি ইবাদতের মাস জুলহজ্জের প্রথম 13 দিন। এগুলির মধ্যে প্রথম 10 দিনের রয়েছে বিশেষ ফজিলত, যার ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল আমালু ফি আইয়ামিন আফদালা মিনহা ফি হাযিহি। ক্বালু ওয়ালাল জিহাদু, ক্বালা ওয়ালাল জিহাদু ইল্লা রাজুলুন খারাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' বিশাই। বুখারী শরীফের হাদিস। এই দিনগুলিতে আমল এর তুলনায় অন্য দিনগুলির আমল উত্তম নয়। সাহাবারা বললেন, আল্লাহর রাস্তায় কি জিহাদও নয়? তিনি বললেন, জিহাদও নয়, তবে এমন ব্যক্তি যে তার জান মাল নিয়ে বের হয়ে যায় এবং তার কিছুই না নিয়ে ফিরে আসে। মহান আল্লাহ এই দিনগুলির শপথ করেছেন, আর তিনি বলেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। শপথ ফজরের এবং শপথ 10টা দিনের, যেখানে স্পষ্ট উল্লেখ 10টা রাতের, কিন্তু উদ্দেশ্য হচ্ছে 10টা দিনের। আর মহান আল্লাহ সেই জিনিসের শপথ করেন, সেই জিনিসের কসম খান যার গুরুত্ব আছে, মাহাত্ম্য আছে, শ্রেষ্ঠত্ব আছে। অতএব বোঝা গেল যে 10 দিন আমাদের সামনে আসছে। যেহেতু এর কাছাকাছি জুমা নেই, যদিও কিছুদিন বাকি আছে, কিন্তু চাঁদ উঠতে প্রায় 1 সপ্তাহ নয়। তাই আজকে সেই খুতবা হওয়া উচিত ছিল। প্রত্যেক মসজিদে প্রত্যেক খতিব আজকের এই বিষয়ই বলে থাকবেন, একথা আমাদের সবাই জানি। জিলহজ্জের এই 10 দিনের যে ফজিলত রয়েছে, তার মর্মে কিছু জয়ীফ হাদিসও আছে। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখবেন বলে সতর্ক করছি। সেখানে বলা হয়েছে, জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রতিদিনের রোজা, এর রোজার ফজিলত হচ্ছে 1 বছর রোজা রাখার সমান, এবং প্রতি রাতের ইবাদতের ফজিলত হচ্ছে
শবে কদরের রাতে ইবাদতের সমপরিমাণ। এই যে হাদিস বলা হয়েছে, এই হাদিস কিন্তু সহি নয়। যেটা সহি সেটা বুখারী শরীফের হাদিস, যে এই দিনগুলিতে আমল করা হচ্ছে অন্যান্য দিনের তুলনায় শ্রেষ্ঠ, এমনকি জিহাদ থেকেও শ্রেষ্ঠ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলিতে সৎকর্ম করার জন্য সকলকে উদ্বুদ্ধ করেছেন, যেহেতু এই দিনগুলি সকলের জন্য পবিত্র, মর্যাদাপূর্ণ এবং হাজিদের জন্য পবিত্র স্থান মক্কাতে আরও গুরুত্বপূর্ণ। এই দিনগুলিতে বেশি বেশি করে তাসবিহ, তাহমিদ, তাকবীর পড়তে আদেশ করেছেন। এই দিনগুলির মধ্যে আরাফা ও কুরবানির দিন রয়েছে। এগুলির মধ্যেই কোরবানি ও হজ করার মতো বড় আমল রয়েছে। ওই দিনগুলির আমল জিহাদ থেকে উত্তম, যেমন বলা হয়েছে। আবু যার থেকেও বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রসুল, কোন আমল সর্বোত্তম? তিনি জবাবে বললেন, আল্লাহর প্রতি বিশ্বাস করা এবং তার পথে জিহাদ করা। আর এই জিহাদ থেকেও উত্তম হচ্ছে ওই দিনগুলিতে আমল করা। সুতরাং ওই দিনগুলিতে মৌলিক ইবাদত সমূহ একত্রিত হয়েছে, যেমন রোজা, সাদকা এবং হজ, যা অন্যান্য দিনগুলিতে এইভাবে জমা হয় না। আর তার জন্যই ওই 10 দিন সারা বছরের সর্বোত্তম শ্রেষ্ঠ দিন। অবশ্য জিহাদ ফরজ হলে ভিন্ন কথা, তবে ক্ষেত্র বিশেষে কোনো শ্রেষ্ঠ আমল থেকেও অন্য আমল শ্রেষ্ঠ হয়ে থাকে। যেমন কোরআন তেলাওয়াত তসবিহ অপেক্ষা শ্রেষ্ঠ আমল, কিন্তু রুকু সিজদাতে তসবিহ যত শ্রেষ্ঠ, কোরআন পাঠ করা যায় না এবং নিষেধ আছে। বরং সেখানে কোরআন তেলাওয়াত করাই বৈধ নয়। অবশ্য রমজানের শেষ দশকের ফজিলত কম নয়। উলামাগণ বলেন, জুলহজ্জের প্রথম 10 দিনের যে দিন আছে সেগুলো বছরের সর্বশ্রেষ্ঠ দিন, আর রমজানের শেষ দশকের যে রাতগুলি আছে সেগুলি হচ্ছে বছরের সর্বশ্রেষ্ঠ রাত। জুলহজ মাসের প্রথম 10 দিন হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিন, আর রমজান মাসের শেষ দশকের 10টি রাত হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাত, যেহেতু তাতে রয়েছে শবে কদর, যা 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। ব্রাদারান ইসলাম, সেই বরকতময় দিনগুলি আমাদের সামনে এসে উপস্থিত হচ্ছে। অতএব সেই বরকতময় দিনগুলিতে সওয়াব হাসিল করা, বরকত হাসিল করার জন্য প্রস্তুতি নিন। প্রথমত বিশুদ্ধ অন্তরে তওবা করুন এবং আল্লাহর দিকে ফিরে আসুন। তওবার শর্তাবলী ইখলাস, পাপ বর্জন করা, অনুতপ্ত হওয়া, না ফেরার দৃঢ় সংকল্প করা, হক আদায় করা আর যথা সময়ে তওবা করা। এই সমস্ত শর্তাবলী মাথায় রেখে তওবা করুন। 2, এই সুবর্ণ সুযোগের সৎ ব্যবহার করতে দৃঢ় সংকল্প হন। 3, জুলহজের চাঁদ দেখা গেলে এবং কোরবানি দেওয়ার নিয়ত থাকলে নখ, চুল ইত্যাদি কাটা থেকে বিরত থাকুন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা রাআইতুম হিলাল জিলহিজ্জাহ ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহি, যখন তোমরা জিলহজ্জের চাঁদ দেখবে এবং তোমাদের কেউ কোরবানি করার ইচ্ছা করবে, সে যেন ফালিউমসিক আন শারিহি ওয়া আযফারিহি, সে যেন চুল কাটা থেকে এবং নখ কাটা থেকে দূরে থাকে। অন্য বর্ণনায় আছে যে সে যেন ফাটা চামড়া পর্যন্ত না কাটে, না তোলে, চর্মাদিও স্পর্শ করবে না, একথা অন্য বর্ণনায় এসেছে। অবশ্য প্রয়োজনে, যেমন নখ ফেটে বা ভেঙে ঝুলতে থাকলে বা মাথায় জখমের উপর চুল থাকলে এবং ক্ষতির আশঙ্কা হলে কেটে ফেলতে কোনো দোষ নেই। যেটা নিরুপায় কেটে ফেলতে হবে, কারণ সে মুহরিম, যে হজ বা উমরার জন্য ইহরাম বেঁধেছে তার অপেক্ষা গুরুত্বপূর্ণ নয়, যার জন্য অসুবিধার ক্ষেত্রে মাথা মুন্ডন করাও বৈধ হয়েছে। যে ব্যক্তি নিজের ও পরিবারের তরফ থেকে অথবা জীবিত মৃত কারোর তরফ থেকে দান স্বরূপ কোরবানি করার ইচ্ছা বা সংকল্প করেছে, কেবল সেই এই নিষেধের আওতাভুক্ত হবে। কে নখ চুল কাটবে না? যে কোরবানি করবে। পক্ষান্তরে তার সন্তান, স্ত্রী সন্তান
যাদের তরফ থেকে সে কোরবানি করবে এবং বলবে এই কোরবানি আমার তরফ থেকে এবং আমার পরিবারের তরফ থেকে, তাহলে পরিবারের লোকরা এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত হবে না। তারা নখ চুল কাটতে পারবে। কেবল কোরবানির প্রধান হয়ে যে কোরবানি দেবে, পরিবারের প্রধান হয়ে যে কোরবানি দেবে, সেই নখ চুল কাটা থেকে বিরত থাকবে। আর একটি হাদিস প্রচলিত আছে যে যারা নখ চুল কাটে না আর পরিশেষে কোরবানির দিনে যদি কাটে তাহলে কোরবানির সমান সওয়াব পাওয়া যায়, এই হাদিস সহি নয়। অতএব এর উপর এই হাদিস আমলযোগ্য নয়। এই নিষেধের পশ্চাতে যুক্তি এই যে কোরবানিদাতা কিছু আমলে হজের এহরাম বাঁধার মুহরিমের মতো, যেমন কোরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা ইত্যাদি, তাই কোরবানি দাতাও মুহরিমের পালনীয় কিঞ্চিত কর্তব্য পালন করতে আদিষ্ট হয়েছে। সে এই দিনগুলিতে নখ চুল ইত্যাদি কাটবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আল্লাহ আমাদেরকে এই দিনগুলিতে সৎ কাজ করার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফানি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বারুর রাউফুর রাহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। নম্বর 4, বেশি বেশি জিকির করতে থাকুন এই দিনগুলিতে। এই দিনগুলি আর সেই দিনগুলি এক নয়। এই দিনগুলি যেহেতু মাহাত্ম্য রয়েছে, সুবর্ণ সুযোগ রয়েছে, অতএব এই সুযোগকে হেলায় হারিয়ে দিলে চলবে না। এই দিনগুলিতে জিকির করা অন্যান্য দিনের তুলনায় উত্তম, যেহেতু মহান আল্লাহ বলেন ওয়ায়াজকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিম মালুমাত, যাতে ওরা নির্দিষ্ট জানা দিনগুলিতে আল্লাহর নাম স্মরণ করে আর তার মানে জিকির করে। অধিকাংশ উলামার মতে উক্ত আয়াতে নির্দিষ্ট জানা দিনগুলি বলতে উদ্দেশ্য হলো যুলহজ্জের প্রথম 10 দিন। বলা বাহুল্য এই 10 দিনে আল্লাহর দিনের একটি প্রতীক হলো বেশি বেশি তার জিকির করা, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ পড়া এবং অধিক তাকিদ রূপে আল্লাহু আকবার পাঠ করা। মহিলা পুরুষ সকলের জন্য মা বোনেরা শুনবেন, যারা অধিকাংশ সময়ে ঘরে থাকেন তারা এই জিকির সব সময় পাঠ করবেন, যে সময়ে পাঠ করা যায় সেই সময়ে। আর পুরুষরা কাজে থাকে, কাজে থাকলেও সেই কাজে থাকা অবস্থাতেও সে জিকির পাঠ করতে পারবে। আর হাদিসে আছে মা মিন আইয়ামিন আযমু ইনদাল্লাহি ওয়ালা আহাব্বু ইলাইহিল আমালু ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশর ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদ। অতএব তোমরা এই দিনগুলিতে, যেহেতু এই দিনগুলিতে আমল হচ্ছে শ্রেষ্ঠ, সেই দিনগুলিতে তাহলিল করো লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর পড়ো আল্লাহু আকবার, তাহমিদ পড়ো আলহামদুলিল্লাহ। সুতরাং এই মহান দিনগুলিতে বেশি বেশি করে উচ্চস্বরে পড়বেন, যেন বাড়ির লোক সেই তকবীর শুনে আপনার তকবীর পড়তে পারে, আর বাজারের লোক সেই তকবীর শুনে যেন আপনার তকবীর শুনে নিজের তকবীর পাঠ করতে পারে। পাঠ করা উচিত বরকতময় দিনগুলির প্রথম থেকে শেষ পর্যন্ত সময়ে, সকালে বিকালে রাত্রে ভোরে, মসজিদে বাড়িতে পথে গাড়িতে কর্মস্থলে এবং আল্লাহর জিকির বৈধ এমন সকল জায়গাতে এই তসবিহ পাঠ করতে হয়। এই দিনগুলিতে তসবিহ তাহলিল হবে 2 ধরনের। প্রথম হচ্ছে সময়সীমাহীন অনির্দিষ্টভাবে তকবীর পাঠ, যা এ দশকের প্রথম দিনের মাগরেব থেকে তাশরিকের 11, 12, 13 তারিখের শেষ দিনের মাগরেব পর্যন্ত হাজি ওয়াহাজি সকলের জন্য যে কোনো সময়ে সর্বদা পাঠ করা বিধেয়। ইবনে ওমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা এই 10 দিনে বাজারে বের হয়ে যেতেন এবং উচ্চস্বরে তকবীর পাঠ করতেন, আর লোকেরাও তাদের তকবীরের সাথে তকবীর পাঠ করত। তা বলে সমস্বরে নয়, নিজে নিজে পাঠ করত।
আর দ্বিতীয় হচ্ছে সময় সীমাবদ্ধ তকবীর, একটা নির্দিষ্ট সময়ে বেঁধে দেওয়া হয়েছে সেই তাকবীর পাঠের জন্য, আর তা হলো প্রত্যেক ফরজ নামাজের পর তকবীর পাঠ করা। এ তকবীর নামাজের পর, ফরজ নামাজের পর যে তকবীর শুরু হবে সেটা হবে আরাফার দিন ফজরের পর থেকে, মানে 9 তারিখের ফজরের পর থেকে তাশরিকের শেষ দিন আসর পর্যন্ত। আসরের নামাজের পরে তকবীর পড়া হয়ে গেলে বাস শেষ হয়ে গেল, আর মাগরিব থেকে আর তাকবীর পড়া বিধেয় নয়। এই তকবীরের এত গুরুত্ব রয়েছে যে কিছু ওলামা বলেছেন তা পড়তে ভুলে গেলে কাজা করতে হবে, অর্থাৎ নামাজের পর তা বলতে ভুলে গেলে মনে পড়া মাত্র তা পড়ে নিতে হবে। যদিও তার উজু নষ্ট হয়ে যায় অথবা মসজিদ থেকে বের হয়ে যায়, অবশ্য সময় লম্বা হয়ে গেলে সে কথা ভিন্ন। আর তকবীরটা কি, যেটা ঈদের তকবীর আমরা পড়ি আল্লাহু আকবার, এটা নামাজের পরে যেটা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, যে কাজগুলো বলে এলাম সেটা ছিল 4 নম্বর জিকির, আল্লাহর জিকির। আর 5 নম্বর হচ্ছে নফল রোজা রাখুন। এই 9 দিনে, 10 দিন তো হবে না, যেহেতু 10 দিনের দিন হচ্ছে কোরবানি, 10 দিনের এই কোরবানির আগের দিন পর্যন্ত প্রত্যেকটা দিন 9 দিনই রোজা রাখুন। রোজা সমষ্টিগতভাবে এক শ্রেণীর নেক কাজ, বরং তা অন্যতম শ্রেষ্ঠ নেক কাজ। বলা বাহুল্য এই মাসের প্রথম 9 দিনে রোজা রাখা মুস্তাহাব, কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলিতে নেক আমল করতে উৎসাহিত করেছেন, আর রোজা হলো অন্যতম শ্রেষ্ঠ আমল। তাছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদ এই দিনগুলিতে রোজা রেখেছেন। যেমন তার সহধর্মিনী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 জিলহিজ্জাহ ওয়া ইয়াউম আশুরা ওয়া 3 আইয়ামিন মিন কুল্লি শাহর আউয়াল ইসনাইন মিনাশ শাহরি ওয়াল খামিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুলহজ্জের 9 দিন, আশুরার দিন এবং প্রত্যেক মাসে 3 দিন, মাসের প্রথম সোমবার এবং 2 বৃহস্পতিবার রোজা রাখতেন। অবশ্য যদি কেউ পূর্ণ 9 দিন রোজা রাখতে না পারে, অপারগ হয় এবং কাজের ঠেলায় যদি সে সমস্ত দিন রোজা রাখতে না পারে, তাহলে সে একদিন ছেড়ে একদিন রাখবে, যতদিন পারে ততদিন রাখবে, অথবা সোম বৃহস্পতিবার পড়লে সোম বৃহস্পতিবার রোজা রাখবে। সাহাবী আব্দুল্লাহ বিন ওমর এই দিনগুলিতে রোজা রাখতেন মুজাহিদ প্রমুখ ওলামাগণ। এই দিনগুলিতে রোজা রাখলে মক্কার চাঁদ দেখা হিসাবেও আরাফাতের দিন রোজা রাখা হয়ে যাবে। দেশে কোন দিন আরাফাত সে দিন নিয়ে যেহেতু মতভেদ আছে, কিন্তু আপনি কোরবানি করবেন মক্কার সাথে না আপনার দেশের চাঁদের সাথে। যদি আপনি আপনার দেশের চাঁদের সাথে কোরবানি করেন, তাহলে আপনি আপনার দেশের চাঁদের সাথেই আরাফাতের রোজা রাখুন। আপনি বলবেন এখানে আরাফাত কোথায় রয়েছে, ওই দিন তার আগের দিনে তো হাজিরা আরাফাতে যায়, তাদের সঙ্গে আপনার সঙ্গ নেই। এক এক দেশের এক এক সময় হচ্ছে। আমাদের দেশে আরাফাত নেই, আমাদের দেশে আরাফাত থাকলে আরাফার দিনে আমরা রোজা রাখতাম, কিন্তু যদিও আরাফার দিন আগে হয়ে গেছে, তবুও আপনার কোরবানির দিন হচ্ছে রোজা রাখার দিন। বাইহাকি ফাজাইলুল আওকাতে বলেন, এই হাদিসটি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই হাদিস অপেক্ষা উত্তম, যাতে তিনি বলেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইমান আল আশরা কাত্তু। হাফসা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 9 দিনগুলিতে 9টা দিনে রোজা রেখেছেন। আর আয়েশা বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দিনগুলিতে রোজা রাখতে দেখিনি। তাই যে ঘটতে দেখেছে তার কথাটিকে ঘটার প্রমাণস্বরূপ গ্রহণ করা হয়, মানে আল মুসবিতু মুকদ্দামুন আলান নাফি। যে বলছেন যে ঘটনা ঘটেছে আর যিনি বলছেন যে ঘটেনি, তো যিনি ঘটেনি বলছেন তিনি হয়তো দেখেননি, জানেন না, ইত্যাদি ইত্যাদি। আর যিনি বলছেন তিনিও মিথ্যাবাদী নন, অতএব তিনি ঘটতে দেখেছেন। হাফসা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন, অতএব এই দিনগুলিতে রোজা রাখা হচ্ছে সুন্নত। আর মোট কথা যুলহজ মাসের এই 9 দিনে রোজা রাখা মুস্তাহাব। ইমাম নাওয়ী রাহমাহুল্লাহ বলেছেন ওই দিনগুলিতে রোজা রাখা পাক্কা মুস্তাহাব। আর যদি কেউ বলেন আমি রমজানের, কোনো মা যদি বলেন আমার রমজানের রোজা কাজা আছে, আমি কি এই দিনগুলিতে কাজার নিয়তে রোজা রাখতে পারবো? জি, কাজার নিয়তে রাখতে হবে।
আর তাহলে কাজা রাখা হবে, আর এই দিনগুলোরও সওয়াব আপনি পেয়ে যাবেন। আর আরাফার দিনের ফজিলত, আরাফার একটা দিন হচ্ছে মহান দিন, আর সেটি হলো আপনার কোরবানির আগের দিন। এই দিন আল্লাহর দিন ও নিয়ামত পরিপূর্ণ হওয়ার দিন, যেটা হাদিসে এসেছে যে এক ব্যক্তি, যে ওমর ইবনে খাত্তাব বললেন যে আন্না রাজুলান মিনাল ইয়াহুদ ক্বালা লাহু ইয়া আমিরাল মুমিনিন আয়াতুন ফি কিতাবিকুম নাক্তাকরাউনাহা লাউ আলাইনা মাশারাল ইয়াহুদ নাযালাত লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা। তার মানে আপনাদের যে দিন রয়েছে আপনাদের কিতাবে, যে কিতাবে আপনারা পড়ছেন ইয়া আমিরাল মুমিনিন, যে সেই দিনে আল্লাহর দিনকে পরিপূর্ণ করা হয়েছে। যদি আমরা ইয়াহুদ, আমাদের ওপরে এই আয়াত অবতীর্ণ হতো, এই দিনকে আমরা ঈদ মনে করতাম, ঈদ বলে গ্রহণ করতাম। কাল আইয়ু আয়াতিন কাল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমরা বলবে তো দূরের কথা, আমি জানি কাদ আরাফনা যালিকাল ইয়াউমা, আমরা জেনেছি এই দিনটা কোন দিন। আর মাকান আল্লাযী নাযালাত ফীহি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর যে জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই আয়াত অবতীর্ণ হয়েছে সেটা হচ্ছে আরাফাতের দিন এবং জুমার দিন, আর এই দুটোই হলো আমাদের ঈদের দিন। আর ইয়াউমে আরাফা ওয়া ইয়াউমুন নাহর ওয়া ইয়াউমুত তাশরিক ঈদুনা, আরাফার দিন, কোরবানির দিন, তাশরিকের দিন, এসব হচ্ছে আমাদের ঈদের দিন, আহলে ইসলামদের ঈদের দিন। সেই দিনগুলি হচ্ছে পান ভোজনের দিন। অতএব তোমাদের জানাতে কোনো নতুনত্ব আছে বলে মনে হয় না। আল্লাহ তাআলা আরাফার দিনের কসম খেয়েছেন, আর এই হলো সেই দিন যে দিনে মহান স্রষ্টা আদম সন্তানের নিকট অঙ্গীকার গ্রহণ করেছেন এ দিনে রোজা রাখুন। যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দিনের প্রতি অধিক যত্নবান হতে অতিরিক্ত বৈশিষ্ট্যের কথা ঘোষণা করেছেন, এ দিনে রোজা রাখার বিশেষ মাহাত্ম্য বর্ণনা করেছেন তিনি। আরাফাতের রোজা, এই দিনে বেশি বেশি দোয়া করুন। আরাফাত দিনের দোয়া, যে দোয়া আর খায়রুদ দোয়া, এই দোয়া ইয়াউমে আরাফা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর আরাফার রোজা রাখলে তার সওয়াব হচ্ছে যে 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, 1 বছর আগেকার আর 1 বছর পিছেকার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ।